আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন পর প্রিটেন্ডিং রিপোর্টের নিউ একটা আপডেট ট্রিক্স নিয়ে চলে আসলাম। তো এই আপডেট ট্রিক্সের মাধ্যমে আপনারা খুব সহজেই ফেসবুক আইডিতে রিপোর্ট দিয়ে ফেসবুক আইডি ডিসেবল করতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন, তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম ভিউয়ার্স। তো বন্ধুরা, আবারও ফেসবুক আইডির প্রিটেন্ডিং রিপোর্টের নতুন একটা আপডেট ট্রিক্স নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপডেট ক্লোন রিপোর্টিংয়ের মাধ্যমে কিভাবে ফেসবুক আইডি ডিসেবল করবেন। তো এজন্যে আপনাদেরকে ভিকটিম আইডির নামে দুইটা ক্লোন করতে হবে, এবং ভিকটিম আইডিতে যেই বিও এবং যে নিক নেম থাকবে সেম টু সেম করতে হবে দুইটা ক্লোনেই। আর হচ্ছে এখানে লাইভ সিনে দিয়ে দিবেন সাইরাকাস নিউ ইয়র্ক, আর ফর্মে দিবেন ইলমিরা নিউ ইয়র্ক, আর পিপি দিবেন 3 বার, সিপি দিবেন 3 বার। ওকে, 3 বার আপলোড করবেন। আর রিপোর্ট করার আগে আপনাদেরকে সিকিউর ভিপিএন থেকে সিঙ্গাপুর কান্ট্রিটা কানেক্ট করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি সিঙ্গাপুর ভিপিএন এটা কানেক্ট করে নিচ্ছি। তো অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি লাইট ফেসবুকে। তো ভিপিএন কানেক্ট করার পর আপনারা একবার লগ আউট দিয়ে তারপর আবারও লগ ইন করবেন। তো এখান থেকে আমি লগ আউট দিয়ে আবারও লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর এইখান থেকে আপনারা ভিকটিম আইডির লিঙ্কটা অনলিমি করে পোস্ট করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি পোস্ট করে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করার জন্য এইখান থেকে 3 ডট লাইন এইখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ফাইন সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে প্রিটেন্ডিং টু বি সামন এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে মি, দেন হচ্ছে সাবমিট, এখান থেকে নেক্সট, এখান থেকে ডান। আবারও রিফ্রেশ করবেন। এখান থেকে 3 ডট লাইন, এখান থেকে ফাইন সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল, এখান থেকে প্রিটেন্ডিং টু বি সামন, এখান থেকে আপনারা মার্ক জোকারবার্গ লিখে সেলিব্রিটি রিপোর্টটা করে দিবেন। তো জাস্ট একটু লোড নিচ্ছে। তো এখান থেকে আমি আবারও রিপোর্টটা করে দিচ্ছি। দেন হচ্ছে আপনারা পিপি আর সিপিতে রিপোর্ট করবেন। তো এখান থেকে জাস্ট আমি পিপিতে রিপোর্ট করে দিচ্ছি। এখান থেকে হ্যারাসমেন্ট, এখান থেকে মি, সেমভাবে আপনাদেরকে কভার ফটোতেও এই রিপোর্টটা করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি কভার ফটোতেও এই রিপোর্টটা করে দিচ্ছি। দেন এইখান থেকে আবারও 3 ডট লাইন ফাইন সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল, এখান থেকে ফেক অ্যাকাউন্ট এই রিপোর্টটা করে দিবেন। এখান থেকে একবার আনডু করবেন, দেন হচ্ছে ফেক অ্যাকাউন্ট এই রিপোর্টটা করবেন। এইখান থেকে আবারও 3 ডট লাইন এখানে ক্লিক করে দিব। দেন হচ্ছে এখান থেকে ফাইন সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল, এখান থেকে আই ওয়ান্ট টু হেল্প, এখান থেকে হ্যারাসমেন্ট এই রিপোর্টটা করে দিবেন। দেন হচ্ছে আবারও রিফ্রেশ, এখান থেকে 3 ডট লাইন ফাইন সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল, এখান থেকে সামথিং ইলস। ওকে, জাস্ট এই রিপোর্টগুলো করে দিবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথম ক্লোন থেকে রিপোর্ট করার পর আইডিটা কিন্তু ডিসেবল হয়নি। তো আমি সেকেন্ড ক্লোন থেকে রিপোর্ট করার পর এই যে দেখুন আইডিটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। এখান থেকে জাস্ট আমি ব্লক লিস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখুন ব্লক লিস্টেও নেই। অনেকে আবার বলেন যে ব্লক লিস্টে রেখে তারপর ভিডিও করি, এই জন্যে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখান থেকে সাপোর্ট ইনবক্স এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট একটু ওয়েট। ওকে, লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দিলাম, লাইভ প্রুফ।
তো এখন কথা হচ্ছে এই আপডেটে সবারই কি কাজ করবে। তো বন্ধুরা, একটা আপডেট কিন্তু 1 থেকে 2 দিন কাজ করে, আর একটা আপডেটে যে সবারই কাজ করবে এরকম কোনো কথা নয়। ওকে, আপনারা জাস্ট ট্রাই করে দেখুন, কাজ করতেও পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শিখে থাকুন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।